আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। শুরুতে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আজকে সাপ্তাহিক মাজলিসে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে যে অনুষ্ঠান বা উদযাপনটি পালন করে থাকি সেটাকে ঈদে মিলাদুন্নবী বলে। চলুন আমরা জেনে আসি ঈদে মিলাদুন্নবীর সূচনা। ৪র্থ শতাব্দীতে ৩৬২ হিজরির দিকে মিশরি ফাতিমি শিয়ারা এটার সূচনা করে। ৭ম শতাব্দীর দিকে ইসলামের বিভিন্ন অঞ্চলে এটার প্রচার প্রসার শুরু হয়। সম্মানিত উপস্থিতি, এটি এমন একটি আমল যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় ৩৫০ বছর পর আবিষ্কার হয়েছে। তাহলে এটা কিভাবে শরীয়তের অন্তর্ভুক্ত হবে? যেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করলাম এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। সম্মানিত উপস্থিতি, এর দ্বারা এটা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। এরপরেও কোনো ব্যক্তি যদি ইসলামের ভিতরে নতুন কিছু আবিষ্কার করে বা তা থেকে কিছু বের করতে চায় তাহলে সেটা সুস্পষ্ট বিদআতের অন্তর্ভুক্ত। বিদআত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে আমরা যে অনুষ্ঠান বা উদযাপনটি পালন করে থাকি সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিনি কখনো তা পালন করেননি এবং সাহাবীদেরকেও আদেশ করেননি এবং তাবেঈন থেকেও এটা প্রমাণিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। যে দিনের ভিতরে নতুন কিছু প্রবেশ করায় সেটা তার অন্তর্ভুক্ত নয় তাহলে সেটা প্রত্যাখ্যিত। বিদআতীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসে হাউজে কাউসারের অতি নিকটে থাকবেন। তখন তিনি সেখানে মুসলিমদেরকে পানি পান করাবেন হাউজে কাউসার থেকে। তখন একদল লোক সেখানে পানি পান করার জন্য আসবে, তখন তাদেরকে ফেরেশতারা বাধা দিবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে? তারা তো আমারই উম্মত। তখন ফেরেশতারা বলবে, আপনি জানেন না আপনি চলে যাওয়ার পর তারা আপনার দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করেছে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দ। দূর হোক যারা আমার দিনকে পরিবর্তন করেছে। তাই পরিশেষে বলতে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদে মিলাদুন্নবী সহ আরও বিভিন্ন বিদআতকে পরিহার করার এবং বিদআত মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।